প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা জানব মুসলিম দর্শন ও ইসলামী দর্শনের ভিতর যে পার্থক্য রয়েছে এই পার্থক্য সম্পর্কে। মুসলিম চিন্তাশীলতায় ও সভ্যতায় জ্ঞান চর্চার যে দুটি ধারা রয়েছে, এই দুটি ধারাই হচ্ছে মুসলিম দর্শন ও ইসলামী দর্শন। এ দুটি বিষয় হচ্ছে একই স্থানে জন্মগ্রহণ করা একটা সহোদর, কিন্তু পথ চলায় তাদের ভিতর একটা ভিন্নতা পরিলক্ষিত হয়। অর্থাৎ মুসলিম দর্শন ও ইসলামী দর্শন মূলত প্রায়ই তাদের ভিতর একই তারা, কিন্তু তাদের পথ চলা, তাদের কার্যক্রমের ভিতর খুব সামান্য একটা পার্থক্য যেটা দেখা যায়, আর সেটাই আজকে আলোচনার হচ্ছে মূল কেন্দ্রবিন্দু। মুসলিম দর্শন ইসলামী দর্শনের পার্থক্য বুঝতে হলে আমাদেরকে এদের যে পরিচয়গত স্পষ্টতা তৈরি করতে হবে। যখন পরিচয়গত স্পষ্টতাগুলো আমরা আমাদের নিকট ফুটে উঠবে, তখন আমরা মুসলিম দর্শন ও ইসলামী দর্শনের যে পার্থক্য, এটা আমাদের নিকট একেবারে সুন্দরভাবে আমাদের নিকট স্পষ্ট হয়ে ওঠে। মুসলিম দর্শনের যে মুসলিম শব্দটি ব্যবহার করা হয়েছে, এখানে মুসলিম শব্দটি দ্বারা কি বোঝানো হচ্ছে? মুসলিম শব্দটির দ্বারা এমন একজন মানুষের পরিচয় বোঝানো হয় যিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। এখন তাহলে যিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তাকে বলা হয়ে থাকে মুসলিম। সুতরাং তাহলে মুসলিম ফিলোসফি বলতে আমরা কি বুঝি? মুসলিম ফিলোসফি মানে হচ্ছে মুসলিম চিন্তাবিদদের যে দার্শনিক চিন্তাধারা হতে পারে, এটা ইসলামকে কেন্দ্র করে এটা আবর্তিত হতে পারে, আবার এটা ইসলাম সঙ্গত নাও হতে পারে। অর্থাৎ এটা দুই হতে পারে, এটা হয় ইসলাম সঙ্গত অথবা ইসলাম সঙ্গত নাও হতে পারে। এরকম ধারণা বা এরকম দর্শনকেই বলা হয়ে থাকে মুসলিম দর্শন। হ্যাঁ, আর ইসলামিক ফিলোসফি, এখানে যে ইসলামিক শব্দটিকে ব্যবহার করা হয়েছে, এই ইসলামিক শব্দটি দ্বারা বোঝানো হচ্ছে যে সকল বিষয় ইসলামকে কেন্দ্র করে আবর্তিত হয়, অর্থাৎ যে সকল দর্শন, যে সকল চিন্তা ভাবনাগুলো কেবল ইসলামকে কেন্দ্র করেই ঘুরতে থাকে, ইসলামকে কেন্দ্র করেই যে সকল চিন্তা ভাবনা আমরা করে থাকি, এই সকল চিন্তা ভাবনাগুলোকে বলা হয়ে থাকে ইসলামিক। অর্থাৎ ইসলামিক বলা হয়ে থাকে। আর এই সকল যে চিন্তাধারা বা আমাদের দার্শনিক ভাবনা, এই ভাবনাগুলোকে বলা হয়ে থাকে ইসলামিক ফিলোসফি। সুতরাং আমাদের নিকট এটাই স্পষ্ট হলো যে মুসলিম ফিলোসফি এরকম একটা দর্শন বা চিন্তাধারা, এটা হচ্ছে কেবল ইসলামকে ঘিরেই যে এটা হবে এরকম নয়, এটা ইসলাম সঙ্গতও হতে পারে। আবার এই মুসলিম দর্শন ইসলাম সঙ্গত না হয়ে কোনো স্বাভাবিক বিজ্ঞানকে আমরা যেভাবে গ্রহণ করে থাকি এরকম চিন্তাধারাও এটা হতে পারে। কিন্তু ইসলামিক দর্শন বা ইসলামিক ফিলোসফি এটা কেবল ইসলামকে কেন্দ্র করে, অর্থাৎ ইসলামিক চিন্তাধারাই তার ভিতর থেকে প্রসারিত হবে, তার থেকে বের হবে, এটাই হচ্ছে ইসলামিক ফিলোসফি। ইসলামিক ফিলোসফি মূলত আল্লাহ তাআলা অর্থাৎ পরম সত্তা, আখেরাত, এরপর সৃষ্টি এবং আখেরাত, পরকাল ইত্যাদি এইসব বিষয়, ফুলসিরাত, এইসব বিষয় সম্পর্কে সে ইসলামিক চিন্তাধারা অর্থাৎ কুরআন এবং সুন্নাহ যা বলছে সে বিষয়টাকে যুক্তি প্রমাণের মধ্য দিয়ে মানুষের নিকট উপস্থাপন করে, আর এটাই হচ্ছে ইসলামী দর্শন। হ্যাঁ, তাহলে ইসলামী দর্শন আর মুসলিম দর্শন যে পরিচয়গত পার্থক্য, এটা হচ্ছে যে মুসলিম দর্শন একটা ব্যাপকতর ব্যাপার, আর ইসলামী দর্শন সেটা শুধুমাত্র ইসলামের ভিতর সীমাবদ্ধ একটি ব্যাপার। এই বিষয়টিকেই বোঝানো হয়ে থাকে। মুসলিম দর্শন ও ইসলামী দর্শনের যে উৎসগত পার্থক্য, আমরা জানি যে মুসলিম দর্শন এর উৎস হচ্ছে কুরআন, হাদিস, ইজমা, কিয়াস এবং বিভিন্ন সভ্যতার সংমিশ্রণের মধ্য দিয়ে ইসলামী দর্শন মূলত সমৃদ্ধ হয়েছে। আমরা দেখেছি ইসলামী দর্শনের ভিতর অনেকাংশে বিভিন্ন স্থানে তারা কুরআনের মাধ্যমে, আবার কোনো স্থানে হাদিসের মাধ্যমে, কোনো স্থানে আবার যে কিয়াস, ইজমা এসবের মাধ্যমে তারা তাদের দর্শন, তারা তাদের চিন্তাগুলোকে প্রমাণ করার চেষ্টা করে থাকে। এছাড়া তারা তাদের চিন্তাশীলতাগুলোকে আরও যুক্তিযুক্ত করার উদ্দেশ্যে তারা অনেক সময় তাদেরকে আমরা দেখতে পাই গ্রিক, পারসিক এবং ভারতীয় যে দর্শন চিন্তাধারা রয়েছে, এই চিন্তাধারাগুলোকেও তারা ব্যবহার করে থাকে। সুতরাং বোঝা যায় যে মুসলিম দর্শন মূলত এটা হচ্ছে একটা ব্যাপকতর ব্যাপার, আর ইসলামী দর্শনের যে উৎস, এই উৎসগুলো হচ্ছে কুরআন এবং সুন্নাহ। অর্থাৎ ইসলামী দর্শন কেবল কুরআন এবং সুন্নাহকে কেন্দ্র করেই তার কার্যক্রমগুলোকে
পরিচালিত করে থাকে। সুতরাং ইসলামী দর্শন ও মুসলিম দর্শনের মূল যে থিম বা পার্থক্য, এই পার্থক্যটা হচ্ছে ইসলামী দর্শন একটা ব্যাপকতর ব্যাপার, আর মুসলিম দর্শন এটি ইসলামী দর্শন হচ্ছে একটা মুসলিম দর্শন হচ্ছে একটি ব্যাপকতর ব্যাপার, আর ইসলামী দর্শন হচ্ছে এটা একেবারে সম্পূর্ণরূপে ইসলামকে কেন্দ্র করেই আবর্তিত হয়ে থাকে। এই হচ্ছে মুসলিম দর্শন আর ইসলামী দর্শনের ভিতরে পার্থক্য। তো মুসলিম দর্শনে আমরা বিভিন্ন চিন্তা গোষ্ঠীর আবির্ভাব আমরা দেখতে পাচ্ছি। এই চিন্তা গোষ্ঠীর আবির্ভাবের মূল কারণটা কি, এই বিষয়টি আমাদের নিকট স্পষ্ট হওয়া খুবই গুরুত্বপূর্ণ। এর প্রথমত একটা কারণ হচ্ছে যে কুরআনুল কারীমের ব্যাখ্যা, কুরআনুল কারীম সম্পর্কে যে বিভিন্ন ব্যাখ্যা, এসব এই স্থান থেকে একটা মুসলিম চিন্তা শক্তির উদ্ভব ঘটেছে। অর্থাৎ কুরআনের একই আয়াতের উপর আমি যে ব্যাখ্যা দিলাম, অন্য একজন বলে এই ব্যাখ্যাটি না, এর ব্যাখ্যা হবে এটা, এই একজন বলছে এই ব্যাখ্যাটি রাইট না, এই ব্যাখ্যাটি রাইট। এই সকল কারণে মুসলিম দর্শনে অনেকগুলো চিন্তা গোষ্ঠীর আবির্ভাব ঘটে। যেমনভাবে আমরা দেখতে পাই যে জাবারিয়া এবং কাদরিয়া সম্প্রদায়, এরা মানুষের ইচ্ছার স্বাধীনতা আছে কি নাই এই বিষয় সম্পর্কে তারা কোরআনের দ্বারাই প্রমাণ করে, এবং সেক্ষেত্রে তারা কোরআনের একজন বলে না কোরআন এখানে এই অর্থটা বুঝিয়েছেন, আবার আরেকজন বলে না এই অর্থটা বুঝিয়েছেন। এভাবে চিন্তাশীলতার বা কোরআনের ব্যাখ্যার মাধ্যমে একটা চিন্তা গোষ্ঠীর আবির্ভাব ঘটেছে মুসলিম দর্শনে। তো এই সম্পর্কে আমরা দেখতে পাই যে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি তিনি বলছেন যে এখন আমি যে বিষয়টিকে বলছি যে রাইট, এই বিষয়টি কিছুক্ষণ পরে ভুলও হতে পারে। আবার যিনি এখন এই কোনো একটা বিষয়কে, কোরআনের কোনো একটা ব্যাখ্যাকে বলছেন যে এই ব্যাখ্যাটির এটাই হচ্ছে রাইট ব্যাখ্যা, তো তার ব্যাখ্যাটা আবার কিছুক্ষণ পরে ভুল হতে পারে বা তার ব্যাখ্যাটি আবার রাইট হয়ে যেতে পারে। হ্যাঁ, এই বিষয়টির মাধ্যমে দেখা যায় যে মুসলিম দর্শনে কোরআনের ব্যাখ্যার ভিন্নতার মাধ্যমে অনেক রাজনৈতিক দল, অনেক দল বা গোষ্ঠীর চিন্তা গোষ্ঠীর আবির্ভাব ঘটেছে। এছাড়া আমরা আরও দেখতে পাই যে রাজনৈতিক দ্বন্দ্ব ও গোষ্ঠীগত যে বিরোধ, এই স্থান থেকেও অনেক মুসলিমদের ভিতর বা মুসলিম দর্শনে অনেক চিন্তা গোষ্ঠীর আবির্ভাব ঘটেছে। সেটা যেরকম ইসলামের প্রথম যুগে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করেই কিন্তু অনেক মুসলিমদের অনেক উপদল তৈরি হয়েছিল। যেমন আমরা দেখতে পাই শিয়া সম্প্রদায়, খারেজি সম্প্রদায়, এরপর সুন্নি মতবাদের যে উদ্ভবগুলো ঘটেছে, এগুলো মূলত রাজনৈতিক দ্বন্দ্ব ও গোষ্ঠীগত মতবিরোধকে কেন্দ্র করেই হয়েছে। এই সম্পর্কে আমরা মন্টেগোমারিকে বলতে দেখি যে তিনি বলছেন যে পলিটিক্যাল কনফ্লিক্ট বা রাজনৈতিক দ্বন্দ্ব, এটা ছিল একটা মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর রাজনৈতিক দ্বন্দ্বই ছিল মুসলিমদের ভেতর যে একটা সেক্টরিয়ান যে বিভাজন বা সেক্টর ভিত্তিক যে একটা পৃথকীকরণের সৃষ্টি হয়েছে, এটা কেবল রাজনৈতিক দ্বন্দ্বকে কেন্দ্র করেই অনেকটা বেশি হয়েছে। এছাড়া আমরা দেখতে পাই যে বহিরাগত দর্শনের প্রভাবেও অনেকাংশে মুসলিম দর্শনের বিভিন্ন চিন্তা গোষ্ঠীর আবির্ভাব ঘটে। অর্থাৎ গ্রিক, পারসিক, ভারতীয় দর্শন চিন্তাধারার সাথে নিজেদেরকে রিলেট করে সংযুক্ত করার মধ্যে দিয়ে অনেক চিন্তা গোষ্ঠী ইসলামী একেবারে মূল ভাবধারা থেকে বেরিয়ে তারা তাদের চিন্তা ভাবনাগুলো করেছে। এর সবের ভিতরে আমরা দেখতে পাই দার্শনিক ইবনে সিনা, আল কিন্দি, তাদের দর্শন, তাদের চিন্তা ভাবনাগুলো থেকে আমরা দেখতে পাই যে তারা অধিকাংশ ক্ষেত্রে তারা ইসলামী ভাবধারাকে তারা ফোকাস না করে তারা অনেকাংশে তারা গ্রিক, পারসিক সহ তাদের যে চিন্তাধারা, এই চিন্তাধারাগুলোকে তারা গ্রহণ করেছে, যার মাধ্যমে এই বহিরাগত দর্শনের প্রভাবে মুসলিম দর্শনে অনেক চিন্তা গোষ্ঠীর আবির্ভাব ঘটেছে আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও সামাজিক ও সাংস্কৃতিক প্রভাবের কারণে বিভিন্ন মুসলিম দর্শনে বিভিন্ন চিন্তা গোষ্ঠীর আবির্ভাব ঘটে। যেমন আমরা দেখতে পাই যে বাগদাদ ছিল মুসলিম যুগে একটা শিক্ষার একটা মূল প্রাণকেন্দ্র। এখানে এক এক সময় এক একটা বিপ্লব ছিল, অর্থাৎ কোনো সময় বিজ্ঞান বিপ্লব হয়েছে এই বাগদাদকে কেন্দ্র করে, আবার কখনো বাগদাদকে কেন্দ্র করে অনুবাদের যে একটা বিপ্লব এই বিপ্লব ঘটেছে, এবং এক এক সময় এক একটা সংস্কৃতিকে কেন্দ্র করে আমরা দেখতে পাই যে মুসলিম দর্শনে সামাজিক ও সাংস্কৃতিক প্রভাব অনেকভাবে লক্ষণীয়, যার দরুন মুসলিম দর্শনে অনেক চিন্তা গোষ্ঠীর আবির্ভাব ঘটতেও আমরা দেখতে পাচ্ছি। এছাড়া ধর্ম ও যুক্তির সমন্বয়কে
কেন্দ্র করেও অনেক চিন্তা গোষ্ঠীর আবির্ভাব হয়। অর্থাৎ ধর্ম ও যুক্তিকে তারা ইসলামের সাথে যাতে সাংঘর্ষিক না হয় এদিকে লক্ষ্য রেখে ধর্ম ও যুক্তিকে সমন্বয় সাধন করেও একদল মুসলিম দার্শনিক তাদের কার্যক্রমকে পরিচালনা করেছেন। যেমনটি আমরা দেখতে পাই ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি, তারপরে আল্লামা ইকবাল, আমাদের বর্তমান যে পাকিস্তানের সাবেক, তিনি পাকিস্তানের সাবেক প্রধান বিচারপতি ছিলেন আল্লামা ইকবাল, তারপরে ইবনে রুশদ, এরকম বিখ্যাত ব্যক্তিরা যারা ধর্ম ও যুক্তিকে সমন্বয় করেই তারা তাদের দর্শনের চিন্তাধারাগুলোকে, প্রভাবিত দর্শনের চিন্তাধারাগুলোকে তারা আরও বিস্তৃত করতে সক্ষম হয়েছেন। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এই আলোচনা থেকে মুসলিম দর্শন ও ইসলামী দর্শনের যে পার্থক্য, এই পার্থক্য স্পষ্ট হয়েছে এবং মুসলিম দর্শনে যে বিভিন্ন চিন্তাগোষ্ঠীর আবির্ভাব এবং আবির্ভাবের যে কারণ ছিল, এই কারণগুলো আশা করি স্পষ্ট হয়েছে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।